আমরা জানি মুত্তাকি ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি সর্বাগ্রে মুমিন যেই ব্যক্তির হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস, সেই ব্যক্তি প্রকৃত মুমিন যেই ব্যক্তির দিক থেকে সমস্ত মানুষগুলো নিরাপদে থাকে। ইবনে মাজার 3934 নম্বর হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার, আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, যার দিক থেকে সমস্ত মানুষগুলো নিরাপদ হয়ে থাকে। আমার বিবেকের কাছে আমি প্রশ্ন করলে কি পাবো? আমার দিক থেকে সমস্ত মানুষ নিরাপদ। বুকে হাত দিয়া কি এই কথাটা আমরা কেউ কি বলতে পারবো? আমার দিক থেকে নিরাপদ, আমার দিক থেকে আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমার দিক থেকে আমার ভাই নিরাপদ নয়, আমার দিক থেকে আমার মুরব্বি যা রয়েছে তারা নিরাপদ নয়, আমার দিক থেকে নারী নিরাপদ নয়, আমার দিক থেকে অন্যের সম্পদ নিরাপদ নয়, আমার দিক থেকে সরকারি জিনিসপত্রগুলো নিরাপদ নয়। আর আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, হজে যাই বছর বছর, উমরা করি প্রতি মাসে, দাবি করি মুসলমান, কিন্তু আমার দিক থেকে কেউ নিরাপদ নয়। মনে রাখবেন, তার থেকে বড় মুনাফিক জানেন এই পৃথিবীর দিক থেকে আরেকটাও নাই। আপনার কাছ থেকে যদি আপনার প্রতিবেশী ফ্যামিলি হোক বা অন্য মানুষ হোক যদি নিরাপদ বোধ না করে, মনে রাখবেন আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আপনাকে মানুষের প্রতি দয়া দেখাইতে হবে, ভালোবাসা দেখাইতে হবে, তাহলে আপনি মুসলমানের কাতারে আসবেন। সম্মানিত হাজিরিন, আমাদের একটু খেয়াল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে অনেক কথাগুলো বলেছেন। যেমনটি করে আমরা যদি দয়ার হাত বাড়িয়ে দেই, কোনো পশু পাখির উপরে হোক, কোনো জীব জানোয়ারের প্রতি হোক না কেন, যদি আপনি দয়া না দেখান, তার জন্য কিন্তু শাস্তি আপনার জন্য বরাদ্দ রয়েছে। আপনাকে আমাকে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি, আল মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসগুলো এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একটি চড়ুই পাখির প্রতি বা তার চেয়ে বড় কিংবা ছোট তার হক যদি কোনো বান্দা নষ্ট করে ফেলে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জবাবদিহি করতে হবে। চড়ুই পাখি কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি? আপনার আমার কারো ব্যক্তিগত সম্পদ চড়ুই পাখি? কিন্তু এই পাখিরা যদি আপনি হক নষ্ট করেন, বিনা প্রয়োজনে যাকে যদি হত্যা করেন, কিয়ামতের দিন আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু আপনি এখন আমি চিন্তা করেন তো, আপনি আমি কতজনের হক নষ্ট করেছি, কতজনের হক নষ্ট করেছি হিসাব করতে পারবেন? আপনি আমি কোনো সময় হিসাব করতে পারবো কতজনের হক নষ্ট করেছি? মনে রাখবেন মুসলমান, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জালি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিতৃপ্তভাবে খাবার খেলো, রাত্রি যাপন করলো, ভরা পেটে নিজে খেয়ে শান্তি মতন ঘুম দিল, তার প্রতিবেশীগুলো না খেয়ে থাকলো, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আপনি পেট পুরে খেয়েছেন, আপনার পাড়া প্রতিবেশীগুলো কি অবস্থায় আছে আপনি একটু খোঁজ নিলেন না? আপনার সমাজের মানুষগুলো কেমন আছে আপনি খোঁজ নিলেন না? আপনি ঠিক মতো মাছ মাংস গোস্ত খাচ্ছেন। যেমনটি করে দেখেছি, আমাদেরকে মাংসর বদলে কি যেন, ওই যে কুমড়ার কি যেন বানাইতে বলছিল না, খেয়াল নেই, ভুলে গেছি। যাই হোক, কাঁঠালের এটা ওটা খাইতে বলে তারা গরুর রান খেয়েছেন। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে তারা ভালো মন্দ খায়, আর আমাদেরকে কাঁঠালের বার্গা খাইতে বলছেন নাকি, পেঁয়াজ মরিচ ছাড়া তরকারি খাইতে বলছেন, রসুন ছাড়া। মনে রাখবেন, আপনি পেট পুরে খাবেন, আপনার জনগণ না খেয়ে কষ্ট করবে, এর জন্য জবাবদিহি কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। তুমি ভালোভাবে চলবা, আর অন্য মানুষ কষ্ট করে খাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আমার মনে পড়ে গেল।
রাষ্ট্রীয় জায়গায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ এসেছেন দূর থেকে, অমুসলিম কাফেররা এসেছেন। তিনি জবের রুটি এবং সামান্য পরিমাণ খেজুরের হালুয়া তিনি খাচ্ছেন। খাওয়া দেখে সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো মানুষের মধ্যে ওই যে মানুষগুলো প্রতিনিধি দল আসছে তার সাথে আপনি না খেতে পারতেন, আপনি কেন এমন খাচ্ছেন? আপনার তো একটু ভালো কিছু খাবার মতন পরিস্থিতি আপনার রয়েছে, আপনি তো রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি ভালো মন্দ খাবো আর আমার রাষ্ট্রের জনগণ তারা খাবার পাবে না। এই অবস্থায় যদি আমি ভালো মন্দ খাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহিতা করতে হবে। কি ভয় তাদের মধ্যে ছিল! এমন রাষ্ট্রপ্রধান আমাদের দরকার, যারা জনগণের কথা ভাববে, জনগণ নিশ্চিন্তে ঘুমিয়ে যাবে। আর ওমরের মতন সেই রাষ্ট্রপ্রধানগুলো সমাজের মধ্যে ঘুরে ঘুরে দেখবে কার কি বিপদ হয়েছে। এমন রাষ্ট্রপ্রধান চান কি চান না? কথা বলেন না কেন? মনে হচ্ছে চান না। আপনারা আরামে ঘুমাবেন আর রাষ্ট্রপ্রধানরা আপনাদের পাহারা দিবে। এমন রাষ্ট্রপ্রধান কি আমরা চাই কি চাই না? এরকম রাষ্ট্রপ্রধান আমাদের তৈরি করতে হলে যারা কোরআন দিয়ে সংসদ চালাতে চায়, কোরআন দিয়ে গোটা দেশ পরিচালনা করতে চায়, তাদের সাথে থাকতে হবে। তেনে কেন এমন পাবেন, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন, আপনার কোনো কিছু চুরি হবে না, ডাকাতি হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এরকমই ছিলেন। জনগণ ঘুমিয়ে থাকতো আর তিনি রাতে বেরিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এরকমই করতেন। জনগণ ঘুমিয়ে থাকতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে গিয়ে দেখতেন কার কি অবস্থা হয়েছে, দেখতেন ঘুরে ঘুরে। সম্মানিত হাজিরিন, আমাদের চেষ্টা করতে হবে প্রকৃত মুসলমান হওয়ার। প্রকৃত মুসলমান তাহলে কোন ব্যক্তি? সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে রাসূল বলছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার দিক থেকে সমস্ত মানুষগুলো নিরাপদ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমার দিক থেকে আমার পাড়া প্রতিবেশী, পাড়া মহল্লায়, সমাজ, গ্রাম মহল্লায়, জেলা, পুরা রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকবে। এরকম প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সেই কাতারে শামিল করেন। সকলে বলুন আমিন। আমরা চেষ্টা করবো আমার দিক থেকে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমরা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করব, পরস্পর একে অপরের সাথে মিলে থাকতে চাব। তবে আমি আপনি চাইলেই শুধু হবে না, সমাজের মানুষের তো চাইতে হবে। অনেক মানুষ আছে যদি একটু সুযোগ পায় বাস মিথ্যা মামলায় জেল পর্যন্ত খাটিয়ে নেয়। বিগত বছরগুলোতে এরকম দেখেছি কি দেখি নাই? কি বলবো, আমরা তো কত ভুক্তভোগী। আমার নামে আমারে থানার সুন্দর মুভমেন্টের মানুষগুলো যে সুন্দর করে অভিযোগ দিয়েছিল, এ হুজুর উমুক হুজুরে জানাজা করছে। কত ভালো মানুষ, চিন্তা করছেন? জানাজা করছে, এরা জানাজা করতে গিয়ে নাশকতা আর আশ্রয় নিয়েছে। এরকম পরিস্থিতিতে পড়েছি, জানাজা করেছি, 5 মিনিট পরে চলে এসেছে। কারোর জন্য দোয়াও করা বিপদ। এই সকল মানুষগুলো যারা এই সকল কাজকর্মগুলো করেছে, আজকে যদি তারা মরে, তাদের জানাজা যদি বন্ধ করে দেওয়া যায়, কেমন লাগবে তাদের? কিন্তু আমরা তাতে করব না। তোমার বিচার করবে কে? আল্লাহ পাক। আমরা মাফ করে দিয়েছি। আপনি মনে রাখবেন, অন্যের ক্ষতি করার জন্য গর্ত আপনি খুনবেন, আপনি সেই গর্ত আগে পড়বেন। অন্যের জন্য আপনি খারাপ চাইবেন, আগে আপনার খারাপ হবে, তারপরে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। অন্যের ক্ষতি করে আপনি মনে করবেন ভালো থাকবেন, কখনো না, আপনি ভালো থাকতে পারবেন না। আপনি অন্যের ভালো চাইবেন, আল্লাহ আরশের থেকে আপনার ভালো চাইবেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, তারা কখনো কোনো সময় তারা আপনার ক্ষতি করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই জন্য দয়াশীল হতে হবে, সব সময় ভালো হতে হবে। মানুষের দিক থেকে শত্রুতা বিদ্বেষ রাখা যাবে না। মানুষকে ন্যায় কাজে সাহায্য করতে হবে,
মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যত রকম পন্থা রয়েছে সব কিছু অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যায় আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, সূরা মাইদার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল্লাহ شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ন্যায় সাক্ষ্য দানে অবিচল থাকতে বলেছেন এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ শত্রুতা তোমাদের যেন কখনো সুবিচার করতে যেন তোমাদের পরিচালিত না করে। বিদ্বেষ থাকতেই পারে, আপনার অন্যের ওপর রাগ থাকতেই পারে, তার জন্য তাকে বিপদে ফেলানো আপনাকে যাবে না, তার জন্য তাকে কষ্টের মধ্যে আপনাকে ফেলা যাবে না। আপনার শত্রু হোক, যদি কখনো তার খাবার প্রয়োজন হয় আপনি তাকে দিবেন, যদি পানি প্রয়োজন হয় আপনাকে দিতে হবে। আপনার এগুলো মাথায় রাখতে হবে। যদিও আপনার ঘোর শত্রু যদি হয়, তার সাথে যদি আপনি ভালো ব্যবহার করতেই থাকে, এক সময় অনুতপ্ত হয়ে আপনার হাত ধরে পর্যন্ত মাপসে আপনার জন্য জীবন দেওয়ার জন্য সেই ব্যক্তি কিন্তু তৈরি হয়ে যাবে। বিশ্বাস হয়? যেমনটি করে মক্কা বিজয়ের সময় আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বিজয় করার পরে আমার রাসূলকে দেখে মক্কার কাফিররা এদিক ছুটাছুটি যখন করতে শুরু করে দিল, আমার রাসূল যখন দেশ বিজয় করে নিলেন, স্বাধীনতা অর্জন করলেন, সেই কাফিররা দিক বিদিক হয়ে গেল, মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আজকে তিনি সর্বোচ্চ তিনি প্রতিশোধ নেবেন। এরকম ভয়ভীতি কাজ কিন্তু করাটাই স্বাভাবিক। আপনি অন্যের প্রতি অত্যাচার করবেন আর তিনি প্রতিশোধ নেবেন, এমনটি তো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বুড়ি মাথায় টুপলা নিয়ে কষ্ট করে পাহাড়ের ওদিকে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই বুড়িটির পিছ নিয়ে তাকে বলছেন, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? বুড়িমা বলছে, আমি চলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে এখান থেকে চলে যাচ্ছি। সে মক্কা বিজয় করে নিয়েছে, সে যদি পায় আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করবে, কারণ তাকে যে পর্যন্ত জ্বালিয়েছি, 1 নয় 2 নয় 3টা বছর বিনা অপরাধে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছি, খালতে পর্যন্ত তাকে ঠিক মতো দেই নাই, তাকে মেরেছি, অত্যাচার করেছি, তার প্রতিবেশী তার যেই সকল সাহাবীরা ছিল তাদেরকে হত্যা করেছি, তাকে শান্তিতে বসবাস করতে দেই নাই, ঠিক মতো রাত্রিতে আমার রাসূল নিজ ঘরে পর্যন্ত ঘুমাতে পারেন নাই, তাকে সব সময় কাফেররা কিন্তু ডিস্টার্ব করতো, আমাদের যেমনটি করেছে দৈর্ঘ্য পায় কত বছর, যেমনটি করে ঘুমাইতে দেয় নাই, জুজুর ভয়ের মতো রেখে দিয়েছে। আমার নবীজিও কিন্তু ঠিক এমন জুজুর ভয়ের মধ্যে ছিলেন, কোন রাত ভালো মতন তিনি ঘুমাতে পারেন নাই। সিরাত বিশ্বকোষ যদি পড়েন আপনারা পেয়ে যাবেন। আমার রাসূল ওই বুড়িমাকে দেখে বলছেন, তুমি কোথায় যাচ্ছ বুড়িমা, তোমাকে পৌঁছাই দেই। সেই বুড়িটা টুকলাটা আমার নবী নিজ মাথায় নিয়ে ওই পাহাড়ের পাদদেশে বুড়িকে যখন তিনি নিয়ে গেলেন, ওই পাদদেশে যে সকল মানুষগুলো ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছেন, ওরে বুড়ি, যার ভয়ের জন্য আমরা এইখানে আশ্রয় নিয়েছি তাকেই তো তুমি সঙ্গে করে নিয়ে চলে আসছো, আমাদের তো আজকে আমরা শেষ। বুড়ি যখন তাদের কথাবার্তা শুনলো, অনেক লম্বা ইতিহাস আমি শর্ট করে দিলাম, বুড়ি যখন তাদের মুখ থেকে শুনলো যার ভয়েই তারা পালিয়েছে, সেই বুড়িটাও পালিয়েছে, তার সাথেই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বুড়িমা সকল মানুষকে তখন তিনি ডেকে বলছেন, ও লোক সকল তোমরা শুনে নাও, যদি এই লোকটাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, তোমরা নিশ্চিন্তে বের হয়ে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রতি কারো প্রতি প্রতিশোধ নিবে না, তোমাদের জানের নিরাপত্তা দিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন ছিলেন আমাদের রাসূল, এমন ছিলেন তার আচরণ।
তিনি না খেয়ে থেকেছেন। তিনি না খেয়ে থাকলেও তার প্রতিবেশী তিনি না খেয়ে থেকেছে, তিনি খাবার পৌঁছায় দিয়েছেন, সাহাবীদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। আমরাও এখন দিব। এই যে বন্যায় দুর্গত যে সকল মানুষগুলো পায় আপনার 10-12টা জেলায়, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, নাম কি? ভারত। শুকনার সময় পানি দেয় না, শুকনা করে মারে, পানির সময় বন্যা দিয়ে মারে। এমন সুষম বন্ধু যদি থাকে, শত্রুর আর কোনো প্রয়োজন নাই। পানি দিয়ে এখন কত মানুষগুলো, প্রায় 55 লক্ষ মানুষের মতো তারা আজকে মানবতার জীবনযাপন করছেন। আমরা তাদের জন্য যে যেভাবে পারি, যে কয় টাকা পারি, আমরা তাদের জন্য দিয়ে দিব। বর্তমান বাংলাদেশের মানুষ একই প্ল্যাটফর্মে এসেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঐক্যবদ্ধ জাতি এখন, বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, তাদের ভূমিকা অত্যন্ত বেশি। এই দেশটা তারা সাজাতে গুছাতে তাদের জীবনের সর্বোচ্চটুকু তারা ব্যয় করতেছে, আমরাও করবো ইনশাআল্লাহ। আপনারা সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে হোক, বা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে হোক, বা যে কোনো দলের মাধ্যমে হোক, যারা কান নিয়ে যায় তাদেরকে আপনারা যতটুক পারেন, আমাদের কাছে 500-1000 টাকা দেওয়া বর্তমান কোনো বিষয় না, কোনো বিষয় না। তাদের জন্য আপনি কান পাঠাবেন। মনে রাখবেন, আপনার দেশে আপনি ভালো মন্দ খেয়ে রাত্রি যাপন করবে আপনার প্রতিবেশী মুসলমান, আপনার রাষ্ট্রে মুসলমানগণ না খেয়ে থাকবেন আর আপনি ঘুমাবেন। আপনি মুমিন থাকতে পারবেন? কথা বলেন না কেন? মুমিন থাকতে পারবেন? আপনাকে আপনার নিজের দেশ সম্পর্কে সচেতন হতে হবে। আপনি দেশকে কেমনে এগিয়ে নিয়ে যাবেন তার জন্য আপনার ভালোবাসা থাকতে হবে। আমার রাসূল তো এই চিন্তাই করেছেন সব সময়, যে রাষ্ট্রের মধ্যে যে হানাহানি, মারামারি, কাটাকাটি, অন্যের যে যখন ক্ষমতা পাচ্ছে মানুষের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, এগুলো কেমনে বন্ধ করা যায়। এজন্য তিনি মাত্র 15 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করেছিলেন। আমাদের চেষ্টা করতে হবে সমাজের মধ্যে অন্যায় অশ্লীল কাজগুলো বন্ধ করার জন্য। আমাদেরও ঠিক এমন একটি সংগঠন তৈরি করা উচিত, যাতে সমাজের মধ্যে খারাপ কাজগুলো কোনো সময় দাঁড়াইতে না পারে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে যেভাবে পারি। আপনারা কিছু করে দিয়েছেন কি পর্যন্ত? বন্যা দুর্গতদের জন্য কিছু দিয়েছেন? দিবেন, অবশ্যই দিবেন। শুকনা খাবার পালে মুড়ি কিনে দিবেন, 2 প্যাকেট 5 প্যাকেট বা 1 ডজন মুড়ি কিনে দিলেন, বা চিনি কিনে দিলেন, চিনি কিনে দিলেন, বা পানির বোতল কিনে নিয়ে এসে পানি বেশি করে দিয়ে সেখানে পাঠানোর ব্যবস্থা করলেন কোনো সংস্থার মাধ্যম দিয়ে। এতে করে অনেক নেকি হবে, শুধু নেকি না, আপনি ক্ষুধার্ত মানুষকে খাবার দিবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি কোনো বান্দাকে পানি পান করাবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার হয়ে যাবে। যেদিন কেউ কারো থাকবে, স্ত্রী থাকবে না, যে স্ত্রীর জন্য দিন রাত 24 ঘন্টা, দিনকে রাত, রাতকে দিন মনে করে পরিশ্রম করেন, সেই স্ত্রী কিন্তু কিয়ামতের দিন খবর নিবে না। যে সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন, এই সন্তান কিন্তু কিয়ামতের দিন পরিচয় দেবে না, বাবা মাও দেবে না। নিজের ভাই যাকে মানুষ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, যাকে মানুষ করার জন্য বিভিন্নভাবে আপনি সাহায্য করতেছেন, সেই ভাইও কিয়ামতের দিন কোনো পরিচয় দেবে না। আপনি যে দান করবেন, এই দান করা তো আল্লাহকে ঋণ দেওয়া। সুবহানাল্লাহ বলতে পারবেন না? দান করতেছেন, আল্লাহকে ঋণ দিচ্ছেন। এই ঋণটা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহকে কাছে পাইয়ে দেবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই মানবতা আমাদের মধ্যে যেন উজ্জীবিত থাকে। দেশটা যেভাবে আমাদের ইয়াং জেনারেশন বর্তমান এগিয়ে নিচ্ছে, আমরা যেন বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা যেন পাই, এবং সকলেই যেন আমরা নিরাপদে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।